আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখেন আজকের পাটটা এই হলো তেল। আমরা প্রবাসী তো অনেকে মনে করে যে আমরা শুধু কাজ করি, আমাদেরকে কেউ খাওয়াই দেয়, আমরা শুধু হাত ধুই আর খাই। দিনের বেলা পরিশ্রম করছি, এখন আসছি পাকাইতে। আশা করি দেখেন আমরা পাকাইতে পারি। এইগুলো হলো আজকের মাছ, ঠিক আছে। এই মাছগুলো পাকাবো। এ হলো তেলের বোতল, এই যে টমেটো, এগুলো হইলো আলু আর ফুলকপির ডাঁড়া, দেখছেন? এই যে ফুলকপিটা, মাছ দিয়া ফুলকপি আলু। আর এই হলো আমার রসুন কুচা, মরিচ কুচা, পেঁয়াজ কুচা, ঠিক আছে। তাহলে এখন আমরা শুরু করব পাকের আইটেম। আশা করি প্রিয় আমার ভিউয়ার্সরা দেখতেছে, আমার রসুনগুলা একটু কালার হবে, তারপর আমি বাকি পেঁয়াজ আর মরিচ কুচা দেবো। কালার হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ কুচা। আশা করি সকলে দেখতেছেন। আমি শর্ট ভিডিও দিই তো, এই জন্য ভিডিও বেশি লম্বা করব না। এটা পার্ট দ্বিতীয়, আবার তৃতীয় পার্টেও যাব আজকে। এখন পেঁয়াজ কুচার মধ্যে লবণটা দিয়ে দিলাম, ঠিক আছে। লবণটা কিছুক্ষণ 10 মিনিটের মতো রোস্ট করব, ঠিক আছে। পেঁয়াজ মরিচ এরা মানে একটু নরম হয়ে যাওয়ার জন্য। আসলে আমি কিন্তু কুকো না তাব্বাকো না, আমরা প্রবাসে থাকি তো, দিনের বেলা পরিশ্রম করি, তাই নিজেরা খাওয়ার জন্য পাকাইতেছি, ঠিক আছে। জানি না কার কিরকম মনে হয়, যদি ভুল ত্রুটি হয় সবাই জানাবেন।